বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর তেল সংকটের কেন্দ্র এখন হরমুজ প্রণালী। একদিকে আমেরিকার অবরোধ, অন্যদিকে ইরানের নিয়ন্ত্রণ। আর ঠিক সেই সময়েই বেইজিং থেকে এলো এমন এক বার্তা যা বদলে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের সমীকরণ। ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন চীন যেন ইরানের ওপর চাপ দেয় হরমুজ খুলে দেওয়ার জন্য, আর বিশ্ববাজারে তেলের দাম কমে যাক। কিন্তু খবর বলছে উল্টো নাকি আমেরিকাকেই চাপে ফেলেছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকের পরই সামনে এসেছে বড় তথ্য। চীন স্পষ্ট বলেছে স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া হরমুজ সংকটের সমাধান সম্ভব না। অর্থাৎ শুধু ইরানকে চাপ দিলেই হবে না, আমেরিকাকেও যুদ্ধ থামাতে হবে। আর এখানেই শুরু হয়েছে নতুন উত্তেজনা। কারণ ফেব্রুয়ারিতে আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি এই গুরুত্বপূর্ণ তেলের রুট। ফলে বিশ্ববাজারে তেলের দাম একের পর এক রেকর্ড ছুঁতে শুরু করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প বেইজিং সফরে গিয়ে শি জিনপিংকে বোঝানোর চেষ্টা করে চীন যেন ইরানকে পিছু হটতে বাধ্য করে। সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন জিনপিং নাকি হরমুজ খুলে দিতে সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই স্পষ্ট জানিয়ে দেন শুধু শক্তি প্রয়োগ করে সমাধান সম্ভব না, আলোচনায় একমাত্র পথ। মানে চীন সরাসরি যুদ্ধের পক্ষে দাঁড়াচ্ছে না, বরং বেইজিং এর অবস্থান এখন অনেকটাই হিসেবি। কারণ চীন জানে হরমুজ যতদিন বন্ধ থাকবে ততদিন আমেরিকার ওপর চাপ বাড়বে, তেলের দাম বাড়বে, পশ্চিমা অর্থনীতি কাঁপবে, আর বিশ্ববাজারে অনিশ্চয়তা বাড়তেই থাকবে। এর মধ্যেই সামনে এসেছে আরেকটি বিস্ফোরক তথ্য। ইরানের রেভলিউশনারি গার্ড জানিয়েছে গত রাতে 30টির বেশি জাহাজ হরমুজ পার হয়েছে, যার মধ্যে ছিল চীনা পতাকাবাহী জাহাজও। অর্থাৎ যেসব দেশের সঙ্গে ইরানের সমঝোতা আছে তাদের জাহাজ চলাচল করছে, কিন্তু আমেরিকার ঘনিষ্ঠ দেশগুলোর জন্য পরিস্থিতি এখনো ভয়ঙ্কর। আর এটি ওয়াশিংটনের সবচেয়ে বড় দুশ্চিন্তা। ফলে এখন প্রশ্ন উঠছে এই সংকটে আসল সুবিধা কার? বিশ্লেষকরা বলছেন চীন হয়তো প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়াচ্ছে না, কিন্তু বাস্তবে সময়টা পুরোপুরি ব্যবহার করছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে আমেরিকার ওপর অর্থনৈতিক চাপ তত বাড়বে, আর চীন তত বেশি শক্ত অবস্থানে যাবে বিশ্ববাজারে। এদিকে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে পারস্য উপসাগর থেকে প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল রপ্তানি কমে গেছে। কিন্তু চীন নিজস্ব মজুদ ব্যবহার করে আমদানি কমিয়ে পরিস্থিতি সামাল দিচ্ছে। অর্থাৎ বেইজিং এখন শুধু দর্শক না, বরং পুরো খেলাটার হিসেব কষছে ঠান্ডা মাথায়। সব মিলিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ কি সত্যিই খুলবে, নাকি তেল, যুদ্ধ আর ভূ রাজনীতির এই খেলায় আরো বড় সংঘাতের দিকে যাচ্ছে বিশ্ব? কারণ একদিকে ট্রাম্পের চাপ, অন্যদিকে ইরানের হুঁশিয়ারি, আর মাঝখানে দাঁড়িয়ে চীনের কৌশলী বার্তা। এই তিন শক্তির সংঘর্ষ এখন পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলেছে।